আমার রব্বুল আলামিন বলেন তোমাদের কাছে একজন নবী আসবে, তোমাদের কাছে একজন রাসূল আসবে, তিনি তোমাদের সত্যায়নকারী হবেন, তিনি তোমাদের নবুয়তের সিগনেচারকারী হবেন। উনি যখন আসবে তোমরা তার প্রতি ঈমান আনবে, তোমরা যদি তার প্রতি ঈমান আনো আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ সম্মানিত করে দেব। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন ক্বালু আকরারতুম, রব্বুল আলামিন বলেন তোমরা কি ঈমান এনেছো, তোমরা কি বিশ্বাস করেছো, তোমরা কি এই কন্ডিশন মেনে নিয়েছো? আর তারা বলেছেন অবশ্যই ইয়া রাব্বাল আলামিন মেনে নিয়েছি। আমার রব্বুল আলামিন বলেন ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী হয়ে যাও, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি বলছি না, কোরআন বলছে। তাহলে আমার নবীর জন্ম বৃত্তান্ত সর্বপ্রথম যিনি বর্ণনা করেছেন তিনি লা মাকানের খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কোরআন অস্বীকার করা যাবে? তাহলে যারা মিলাদ অস্বীকার করে, মিলাদ নেই বলে, মিলাদ মানে না বলে, তারও তো আল্লাহর কোরআনকে অস্বীকার করে, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا أنفسهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। দরুদ পড়ো জুলুস করো, দরুদ পড়ো জুলুস করো, গাও নবীজির শান, সবে গাও নবীজির শান। বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা। জোরে জোরে মহব্বত নিয়ে পড়ি আমরা আমার নবীর দরুদ। দরুদ পড়ো জুলুস করো, দরুদ পড়ো জুলুস করো, গাও নবীজির শান, সবে গাও নবীজির শান। বড়ই ভাগ্যবান আমরা, ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা। আল্লাহ নিজের নূর হতে বানাই যাহারে, আল্লাহ নিজের নূর হতে বানাই যাহারে, তাহার উম্মত করলো আল্লাহ আমরা সবারে, তাহার উম্মত করলো আল্লাহ আমরা সবারে। শেষ নাই শুকর করলে জীবন ভর, শেষ নাই শুকর করলে জীবন ভর। কেমনে হেসান বড়ই ভাগ্যবান আমরা, বান বড়ই ভাগ্যবান আমরা। সকল নবীর নবী মোদের মুহাম্মদ রাসূল, সকল নবীর নবী মোদের মুহাম্মদ রাসূল। যার উসিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল, যার উসিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল। সে নূরের পুতুল নুরানি বুলবুল, বড়ই দয়াবান বড়ই ভাগ্যবান আমরা, ভাগ্যবান বড়ই ভাগ্যবান আমরা। যার খাতিরে বানায় আল্লাহ জমিন ও আসমান, সেই নবীর উম্মতেরা কিসের পেরেশান। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ।
যে নবীর উসিলাই রব্বুল আলামিন বলছেন যে লাউলাকা লামা খালাকতুল আফলাক, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে নবীর উসিলাই আমি রব্বুল আলামিন লা মাকান থেকে তা সরা পর্যন্ত সমস্ত কিছু সৃষ্টি করেছি, ওই নবীকে শ্রেষ্ঠ বানিয়েছি, ওই নবীর উম্মতকে শ্রেষ্ঠ বানিয়েছি। যারা ওই নবীর উম্মত হয়েছে তাদের কোনো নাই পেরেশান, নাই কোনো টেনশন, তারা আলা এবং বালা, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউসুল আযম, মারহাবা মারহাবা। যার খাতিরে বানায় আল্লাহ জমিন ও আসমান, সেই নবীর উম্মতের আর কিসের পেরেশান। পেয়েছি ঈমান হলাম মুসলমান, পেয়েছি ঈমান হলাম মুসলমান। কি করবে শয়তান, বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা। দরুদ পড়ো জুলুস করো, দরুদ পড়ো জুলুস করো, গাও নবীজির শান, সবে গাও নবীজির শান। বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। বাদামতল সিএনজি চালক সমিতির ব্যবস্থাপনায় সরকারে দো আলম নূরে মুজাসসাম উম্মতের কান্ডারি নবী, দো জাহানের বাদশা নবী, রাহাতিল আশিকিন নবী, মুরাদিল মুশতাকিন নবী, শামসুদ্দোহা নবী, বদরুদ্দুজা নবী, মেরাজের দুলহা নবী, আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র শুভ আগমন উপলক্ষে আয়োজিত আজিমুশ শান জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দগণ, উলামায়ে ইকরাম বৃন্দগণ, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিকগণ, পর্দার আড়ালে মুস্কুরাত মা ও বোন সহ যে যেখান থেকে আমার আওয়াজ শুনতে পারছেন সকলকে অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী বলেন, কোন বান্দা যখন বাংলার জমিনে বসে বাদামতলের স্থানে সিএনজি চালক সমিতির ব্যবস্থাপনায় যখন তাজকিরা মাহফিল করেছে, ওই মাহফিলে এসে আমি নবীর প্রতি দরুদ পড়েছে, আল্লাহ পাকের জিকির করেছে, সানায়ে মুস্তাফা পড়েছে, তাজকিরা করেছে, তাজকিরা শুনেছে, মান সাল্লাল্লাহু আলাইহি, ওই সমস্ত দরুদ রহমতের ফেরেশতারা আমি নবীর দরবারে নিয়ে আসে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, মারহাবা মারহাবা। তাহলে বোঝা যাচ্ছে আমরা যে এখানে আমার নবীর দরুদ পড়ছি, এই দরুদের খবর আমার নবী জানে কি জানে না? জানে কি জানে না? এই নিয়ামত, এই আজমত দিয়েছেন কে? তাহলে আমরা অবশ্যই সৌভাগ্যবান। আমরা আমার নবীর তাজকিরার মধ্যে এসেছি, মাহফিলের মধ্যে এসেছি, দরুদ সালাম পড়তেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আসার, বসার এবং সরকারে দু আলমের মাহফিল উদযাপন করার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। এখন প্রশ্ন আসে, আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। ওই দিনে আমার নবী দুনিয়াতে এসেছেন, আবার ওই দিনে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে শুধু আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী কেন করি? প্রশ্ন আসে কি আসে না? প্রশ্ন আসে কি আসে না? যারা হাদিস মানে, কোরআন মানে, ইজমা, কিয়াস, দ্বীন ধর্ম যা কিছু মানে, তাদের বিশ্বাস সমস্ত নবীগণ জীবিত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছি না, আল্লাহর নবীর হাদিসে বলছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আন নবিয়্যু আহইয়াউ ফি কবরিহিম ইউসাল্লুনা ইউরযাকুন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
যারা আল্লাহর আম্বিয়া ইকরাম, যারা আল্লাহর নবী, আল্লাহর নিয়ামত প্রাপ্ত নবী, আমার নবী বলছেন তারা কবরের মধ্যে জীবিত এবং তারা কবরের মধ্যে সালাত আদায় করে তারা তাদের কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে রিজিকের ব্যবস্থা করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিপূর্ণ সহিহ হাদিস, অস্বীকার করা যাবে না। আর আল্লাহর নবীর হাদিস যদি অস্বীকার করে সে কখনো মুমিন হতে পারবে না। এবার আসুন, আমরা যারা মুমিন রয়েছি, আমরা যারা কোরআনের প্রতি বিশ্বাসী, নবীর প্রতি বিশ্বাসী, হাদিসের প্রতি বিশ্বাসী, আমরা বিলিভ করি, বিশ্বাস করি, আমরা মনে প্রাণে ধারণ করি আমার নবী তো জিন্দা। শুধু আমার নবী জিন্দা নয়, সমস্ত আম্বিয়া ইকরাম জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে যারা ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে, অন্তরে মমতা নিয়ে আমার নবীকে ডাকে, আমার নবী ওই বান্দার ডাকে সারা দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আসতে পারে কি পারে না? এমন একটা নজির দিয়েছেন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশফা তুজা বিজামালিহি এতটুক লেখার পরে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির চোখের মধ্যে যখন তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো, আমার সরকারে দু আলম ওই মদিনার মধ্যে থাকতে পারেননি। কেন? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নিজের হুজরার মধ্যে বসে আমার নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে আমার নবীর সানায়ে মুস্তাফা লিখতে লাগলেন। আমার সরকারে দু আলম এত বেশি খুশি হয়েছেন, আমার নবী বলেন, গো শেখ সাদী, এই তোমার দরুদের প্রতি আমি সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। আমি রওজা শরীফের মধ্যে থাকতে পারলাম না, তোমার হুজরার মধ্যে চলে এসেছি। ওগো শেখ সাদী, তুমি কি জানো না এরপরে কি লিখবা? এরপরে লিখো, হাসনাতে জামিউ হাসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আমার নবী আসার অনেক বছর পরে উনি এসেছেন। এই যে বালাগাল্লুলা বিকামালিহি দরুদ শরীফ, এটা এমন স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বের মধ্যে। তিনটা দরুদের মধ্যে অন্যতম দরুদ হচ্ছে এই বালাগাল্লুলা বিকামালিহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আশিকের ডাকে আমার নবী সাড়া দিতে পারেন কিনা, সারা দেন কিনা, এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? এই নবীকে পেয়ে খুশি উদযাপন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জশ্নে জুলুসে ঈদে মিলাদে উদযাপন করে সরকারে দু আলমের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজে বলে আমিন। আমাদের সপ্তাহের মধ্যে একটি মহান দিন আসে, যেই দিনের মধ্যে সমস্ত মুমিন মুসলমানরা সমস্ত কাজ পিছনে ফেলে আল্লাহর ঘরে মেহমান হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না হাদা ইয়াউমু ঈদিন জাআলাল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দিনটা কি? এই দিনটা হচ্ছে জুমার দিন। জুমার দিনকে আমার নবী কি বলেছেন? ঈদের দিন বলেছেন। কি বলেছেন? ঈদের দিন বলেছেন। আমাদের সমাজে এখন অনেক মানুষ আছে ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আর কোন ঈদ দেখে না, মানেও না, দেখেও না। কেন? তারা তো হাদিস পড়ে নাই। তারা তো হাদিস পড়ে নাই। আগে আমাকে জানতে হবে ঈদ মানে কি। আল্লাহর নবীর হাদিস যদি কেউ না মানে তাহলে বুঝে নিতে হবে তার ঈমানের মধ্যে ভাইরাস আছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানার, বোঝার এবং মানার তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। তো ওই জুমার দিনটা ঈদের দিন কেন হলো? খালাকাল্লাহু ফীহিম আদামা ওয়া আহবাতাল্লাহু ফীহি আদামা ইলাল আরদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। ইবনে মাজার 1137 নাম্বার হাদিস। গভীর মনোযোগ দিবেন। অনেকে বলে যে আমাদের সমাজে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছাড়া কোনো ঈদ নেই। তাহলে সহিহ হাদিসগুলো কোথায় যাবে? আল্লাহর নবী বলেন সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে সাইয়্যিদুল আয়াম, হচ্ছে জুমার দিন।
জুমার দিন এটা কেমন দিন? জুমার দিন এটা এমন দিন যেই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যেই দিনের মধ্যে আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, তাহলে আদম আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আগমন করেছেন, আবার ওই দিন বিদায় নিয়েছেন। তারপরেও আমার নবী বলেছেন ওই দিনটা ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী রবিউল আউয়াল শরীফে আগমন করেছেন, আবার রবিউল আউয়াল শরীফে বিদায় নিয়েছেন। যদি আদম আলাইহিস সালামের আগমন প্রস্থান ঈদের দিন হতে পারে, তাহলে আমার আপনার নবীর বেলায় কেন প্রশ্ন আসবে? ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই খম্বক্ত শয়তানদেরকে হেদায়েত দান করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। আমি বোঝাতে চাচ্ছি যে আমার নবী হায়াতুন নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী হায়াতুন নবী নয়, সমস্ত আম্বিয়ায়ে কেরাম হায়াতুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমরা যে জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপন করছি, এটা কার সুন্নাত? সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবীটা কে উদযাপন করেছেন? আগে আমাদেরকে জানতে হবে মিলাদ শব্দের অর্থ কি। মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ একটু উচ্চ আওয়াজ বলেন না, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে আমি মিলাদ মানি না, কেউ যদি বলে মিলাদ মানি না, তাহলে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। কেন? মিলাদ নাই মাত্র একজনের। তিনি কে বলেন তো? উচ্চ আওয়াজে বলেন না, কে? আল্লাহ। আল্লাহর মিলাদ নেই, আল্লাহর তো জন্ম নেই। আল্লাহর জন্ম আছে? আল্লাহই তো সকল মাখলুকাত সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া সমস্ত কিছুর মিলাদ রয়েছে। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমারও মিলাদ রয়েছে, আপনারও মিলাদ রয়েছে, ওনারও মিলাদ রয়েছে, ওনারও মিলাদ রয়েছে। একজনের মিলাদ নাই, যিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাকে আগে জানতে হবে মিলাদ শব্দের অর্থ কি। ঠিক কি না? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। তাহলে আমার নবীর জন্ম বৃত্তান্ত সর্বপ্রথম যিনি বর্ণনা করেছেন ইনি কে? আল্লাহ। বলেন না, ইনি কে? আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহ মিসাকান নবী। ওগো নবী, স্মরণ করুন ওই দিনের কথা, স্মরণ করুন ওই দিনের কথা। ওয়াইদ, স্মরণ করুন ওই দিনের কথা। ইয়া রাব্বাল আলামিন, কোন দিনের কথা স্মরণ করব? আমি এর আগে তো দুনিয়াতে আসিনি। ও রব্বুল আলামিন, আমি কোন দিনের কথা স্মরণ করব? সুবহানাল্লাহ। এখানে আরেকটা প্রশ্ন চলে আসে। অনেকে বলে না নবীরা 40 বছর পরে নবী হয়, বলে না অনেকে? বাবা, আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? আপনারা আমার কথা বুঝতেছেন? না বুঝলে একটু বলবেন, আর বুঝলে একটু জবাব দিবেন। অনেকে বলে না নবীরা 40 বছর পরে নবুয়ত পেয়েছে, বলে কি বলে না? তাহলে 40 বছর পরে যদি নবুয়ত পেয়েছে এই কথা হয়, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদ, স্মরণ করুন আখাযাল্লাহ, ওই দিনের কথা। কোন দিনের কথা আল্লাহ বলেছেন? কোন দিনের কথা আল্লাহ বলেছেন? আল্লাহর নবী তো দুনিয়াতে একবারই এসেছেন, ঠিক কি না? আমার নবী বলছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদ, আমার পরে আর কোন নবী আসবে না, আমিই শেষ নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি একটু মনোযোগ দিবেন। আমার নবী বলছেন যে, আল্লাহ বলছেন যে ওই দিনের কথা স্মরণ করুন, এটা রূহ জগতের কথা। তাহলে বোঝা যাচ্ছে নবীরা তখনও নবী ছিলেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, উনার বাবা ছিলেন না। মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে নানান জন নানান কথা বলতে লাগলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম অনেক বড় আল্লাহর আবেদা ছিলেন, বড় নেককার মহিলা ছিলেন, বড় সলিহিন ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালামকে যখন নানান জনে নানান কথা বলতে লাগলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বাল আলামিন,
আপনার প্রেমের সুধা পান করেছি। ওগো রব্বুল আলামিন, আমাকে সমস্ত জাহানের মানুষগণ অস্বীকার করছে, আমাকে ভুল বলছে। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে সম্মান দান করুন, তাজিম দান করুন, তাদেরকে বুঝিয়ে দিন এই সন্তানটা পুত পবিত্র আপনার পক্ষ থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন, এই 2-4-5 মিনিট 10 মিনিট বা 1 ঘন্টা হবে। তখন মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিলেন না। ঈসা আলাইহিস সালাম কিভাবে দুনিয়াতে আসলেন? ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আব্দুল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমার রব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছে। ওয়া জাআলানি নবিয়্যা, শুধু কিতাব দেয়নি, নবী বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার যারা নবী আম্বিয়ায়ে কেরাম রয়েছে, তারা তখনও কি ছিল? নবী ছিল। তখনও কি ছিল? নবী ছিল। দুনিয়াতে আসার পরেও নবী ছিল, ঠিক কিনা? পরিপূর্ণ যখন হয়েছে, নবুয়ত প্রকাশ হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তারা কি থাকবে? নবী থাকবে। শুধু তাই নয়, তারা রওজা শরীফের মধ্যে জীবিত থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সবার আওয়াজ আসছে না কেন? এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমার প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু নবীর শানমান। সারা জীবন গেও জানি ফুরাবে না তাহার শানমান। কে যাব নাতে রাসূল যতক্ষণ থাকবে এই দেহে প্রাণ। নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার নবী বলছেন, কোন বান্দা যখন মানসাল্লা আলাইয়া ইনদা রাউদাতিন, আমি নবীর রওজা শরীফের মধ্যে এসে আমি নবীর সালাতু সালাম পেশ করে, আমি নবীর দরুদ সালাম পেশ করে, আমি নবী ওই সালাতু সালাম শুনতে পাই, ওই সালাতু সালামের জবাব দিই, ওই দরুদ গ্রহণ করে ওই বান্দাকে আমি জবাব দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছিলাম আল্লাহর নবীর হাদিস বলছেন, আমি বলছি না আল্লাহর নবীর হাদিস বলছেন। আল্লাহর নবীর হাদিস বলছেন, ও বাবারা, আমার নবী যদি মৃত হতো তাহলে বান্দার সালামের জবাব দিতে পারতেন না। আমার নবী যদি মাটির সাথে মিশে যেত, আমার নবী যদি দুনিয়া থেকে কিয়ামতের জন্য একেবারে চলে যেত, তাহলে কোন বান্দা যখন আমার নবীকে ডাক দেয়,
আমার নবীকে সালাতু সালাম দেই, আমার নবীর তাজকিরা করে, আমার নবী শুনতে পেতেন না। আমার নবী বলছেন মান সাল্লা আলাইয়া, কেউ যখন আমি নবীর প্রতি দরুদ সালাম পেশ করে, আমি নবীর রওজা শরীফের আশপাশে ইন্দা রওদাতিন, কোন বান্দা রওজা শরীফের মধ্যে এসে আমি নবীর তাজকিরা করে, আমি নবীর জিকির করে, আমি নবীকে সালাতু সালাম পেশ করে, ওই বান্দার সালাতু সালামের জবাব আমি নবীর রওজা শরীফ থেকে দিই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সর্বপ্রথম মিলাদ করেছেন। আমার আল্লাহ বলছেন যে ওই মিলাদের মধ্যে সবাই ছিল না, শুধু যারা স্পেশাল মানুষ আম্বিয়া কিরাম তারাই ছিলেন ওই মাহফিলের মধ্যে, ওই সেমিনার মধ্যে। ওই সেমিনার করে আমার রব্বুল আলামিন যেই বার্তাটা দিয়েছেন আম্বিয়া কিরামদেরকে, এই বার্তাটা হচ্ছে আমার নবীর আগমনের বার্তা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহ, ও নবী স্মরণ করুন ওই দিনের কথা, লামা আতাইতাকুম, যেই দিন আমি আম্বিয়া কিরামদেরকে বলেছিলাম লামা আতাইতাকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম, তোমাদেরকে কিতাব দিব, হিকমা দিব, সম্মানিত করব, নবী বানাবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। একটা শর্ত দিলেন আমার আল্লাহ, বলেন তোমাদেরকে আমি কিতাব দিব, হিকমা দিব, সম্মানিত করব, তোমাদেরকে আমি নবী বানাবো। ও বান্দারা, একটা শর্ত রয়েছে, একটা কন্ডিশন রয়েছে, একটা ওয়াদা রয়েছে। ইয়া রাব্বাল আলামিন, ওই কন্ডিশনটা কি, ওই ওয়াদাটা কি, ওই নিয়ম নীতিটা কি, ওই ওয়াদাটা কি আমাদেরকে জানিয়ে দিন। আমার রব্বুল আলামিন বলেন তোমাদের কাছে একজন নবী আসবে, তোমাদের কাছে একজন রাসূল আসবে, তিনি তোমাদের সত্যায়নকারী হবেন, তিনি তোমাদের নবুয়তের সিগনেচারকারী হবেন। উনি যখন আসবে তোমরা তার প্রতি ঈমান আনবে, তোমরা যদি তার প্রতি ঈমান আনো আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ সম্মানিত করে দেব। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন ক্বালু আকরারতুম, রব্বুল আলামিন বলেন তোমরা কি ঈমান এনেছো, তোমরা কি বিশ্বাস করেছো, তোমরা কি এই কন্ডিশন মেনে নিয়েছো? আর তারা বলেছেন অবশ্যই ইয়া রাব্বাল আলামিন মেনে নিয়েছি। আমার রব্বুল আলামিন বলেন ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী হয়ে যাও, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি বলছি না, কোরআন বলছে। তাহলে আমার নবীর জন্ম বৃত্তান্ত সর্বপ্রথম যিনি বর্ণনা করেছেন তিনি লা মাকানের খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কোরআন অস্বীকার করা যাবে? তাহলে যারা মিলাদ অস্বীকার করে, মিলাদ নেই বলে, মিলাদ মানে না বলে, তারও তো আল্লাহর কোরআনকে অস্বীকার করে। ঠিক কিনা? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম আমার নবীর আগমনের বার্তা দিয়ে গেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে সূরা সফের 6 নম্বর আয়াতের মধ্যে হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বান্দাগণ শুনে রাখো, আমি এসেছি তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে, তাওরাত কিতাবের গ্রান্টেড হিসাবে, তাওরাত কিতাবে যা যা ছিল তা তোমাদের কাছে প্রকাশ করব, উন্মোচন করব। তাওরাত কিতাবে ওয়াহদানিয়াতের কথা ছিল, হকের কথা ছিল, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল তিনি বলেন ওয়া মুবাশশিরান, আমি তোমাদের সুসংবাদদাতা এসেছি। সুবহানাল্লাহ। কে বলছেন? যে ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা সফের মধ্যে ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে সুসংবাদ দিব। ওগো আল্লাহর নবী ঈসা, আপনি কিসের সুসংবাদ দিবেন? প্রশ্ন আসে না নাই? আপনারা বুঝতেছেন না আমার কথা? তাহলে উচ্চ আওয়াজে বলতেছেন না যে প্রশ্ন আসে না নাই? উচ্চ আওয়াজে দরুদ পড়ি। নতুন কিছু নয় নবীর মিলাদ মাহফিল, মিলাদ মাহফিল, স্বয়ং আল্লাহ পালন করে তাতে দিলেন শিল, তাতে দিলেন শিল। আর মিলাদুন নবী পালন করা সুন্নতে ইলাহি, সকল ঈদের সেরা ঈদ। আওয়াজ শুনুন নজার, সকল ঈদের ঈদে
आज़म ईद अकबर ईद मिलादुन नबी ईद आज़म ईद अकबर ईद मिलादुन नबी সকল ঈদের ঈদ মিলাদুন নবী সুবহানাল্লাহ বলেন না। তাহলে ঈদ মিলাদুন নবী করে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন কে? রব্বুল আলামিন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরাম এই বার্তা দিয়েছেন যে আমিও তোমাদের এই সুসংবাদ দিচ্ছি। ঈসা আলাইহিস ওয়াসাল্লাম বলছেন ওয়া মুবাশশিরান, আমি তোমাদের সুসংবাদদাতা হিসেবে এসেছি, তোমাদেরকে সুসংবাদ দিব। ওগো আল্লাহর নবী ঈসা কিসের সুসংবাদ দিবেন? তিনি বলেন বি রাসূলিন ইয়াতি মিন বাদি আসমুহু আহমদ। জুরা বলুন না সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে এমন এক মহান রাসূলের সুসংবাদ দিব, এমন এক নিয়ামতওয়ালা রাসূলের সুসংবাদ দিব, এমন এক আজমতওয়ালা রাসূলের সুসংবাদ দিব যেই রাসূলের নাম হবে আসমুহু আহমদ। ওই রাসূলের নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আহমদ শব্দের অর্থ অতি প্রশংসিত, অতি প্রশংসিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যে আসবেন, কুরআনুল কারীমে এই বার্তাটা এই সুসংবাদটা দিয়েছেন কে? আল্লাহ। আমার নবী যে আসবেন এই বার্তাটা সুসংবাদটা দিয়েছেন সমস্ত আম্বিয়া ইকরাম। সর্বশেষ যিনি সুসংবাদ দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানার, বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলে আমিন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ওগো মুমিনগণ, তোমাদেরকে আমি বড় ইহসান করেছি, বড় দয়া করেছি, বড় মেহেরবানি করেছি। ও রব্বুল আলামিন মেহেরবানি কিভাবে করেছেন, কিভাবে দয়া করেছেন, কিভাবে মায়া করেছেন? ইদ বাআসা ফীহিম রাসূল, তোমাদের কাছে যেই রাসূল প্রেরণ করেছি, যে দয়ার নবী প্রেরণ করেছি, ওই মায়ার নবী প্রেরণ করেছি, ওই কামলেওয়ালা নবীকে প্রেরণের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ইহসান করেছি। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? আমার নবী বলেন লাউলাকা লামা আজহারুতুর রববিয়া। আমার রব্বুল আলামিন খুদার রববিয়াত প্রকাশ করেছেন আমি নবীর মাধ্যমে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পেয়েছি, আল্লাহ জেনেছি, আল্লাহর দ্বীন পেয়েছি, আল্লাহর দ্বীন পেয়েছি একমাত্র রাহমাতাল লিল আলামিনের ওসিলায়। সুবহানাল্লাহ। এখানে সমাপ্ত নয়। আল্লাহ কেন ইহসান করেছেন বলেছেন আমার নবী দুনিয়াতে শুভ আগমন করার আগে যেই সময়টা ছিল সেই সময়কে বলে আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অন্ধকার যুগ। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এমন একটা সময় ছিল যখন আমার সরকারে দু আলম দুনিয়াতে আসেননি, তখন মা, বাবা, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সম্প্রীতি, ভালোবাসা কিছুই ছিল না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তাই আমার আল্লাহ বলছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ও মুমিনগণ, তোমাদেরকে বড় ইহসান করেছি, বড় দয়া করেছি, বড় মায়া করেছি। ও রব্বুল আলামিন কিভাবে করেছেন? আমার রব্বুল আলামিন বলেন আমি নবী, আমার নবীর সাদকায় লাউলা কালামা খালাকতুল আফলাক, কুল কায়নাত সৃষ্টি করেছি। নূন আলা নূরিম মিন নূরিল্লাহ। এটা কেমন নূর? যেই নূর সর্বপ্রথম রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, যেই নূরকে আমার রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণের মাধ্যমে ইহসান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, মায়া মমতা দিয়েছেন, সম্প্রীতি দিয়েছেন, দ্বীন ধর্ম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, একে অপরের প্রতি চলাফেরার নিয়ম কানুন শিক্ষা দিয়েছেন। আসমান থেকে লামকান পর্যন্ত, লামকান থেকে তাতাসরা পর্যন্ত, আসমান, জমিন, গ্রহ, তারা, চন্দ্র, সূর্য যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সমস্ত দানের মূল হচ্ছে আমার রাসূল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন যে আমি আমার নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কমন একটি আয়াত, সকলেই জানে, সকলে বুঝে। এই আয়াতের তাফসীরে এসেছে রহমত হচ্ছেন একমাত্র নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো মুমিনগণ, তোমাদেরকে ইহসান করেছি, দয়া করেছি, মায়া করেছি, এর বিনিময়ে তোমাদেরকে করতে হবে কুল বিফাদলিল্লাহ, তোমাদেরকে ফদল দিয়েছি, ওয়া বিরহমা, এবং রহমত দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে ওগো নবী, আপনি আপনার সমস্ত বান্দাদেরকে, উম্মতদেরকে জানিয়ে দিন আমি নবী তাদেরকে ফদল দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী তাদেরকে ফদল দিয়েছি। ফদল মানে তাফসীরে এসেছে ফদল অর্থ হচ্ছে আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া বিরহমা, রহমত হচ্ছে আমার আপনার নবী, দো জাহানের বাদশা নবী, সরকারে দো আলম নবী, যেই নবীর সদকায় খুদ খোদা নিজের রববিয়ত প্রকাশ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। উচ্চ আওয়াজে পড়ুন তো। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে আমার মত, আমার 18,000 মখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবী যে সেরা। সুবহানাল্লাহ। তিনি নূরের পোয়ারা, সিরাজুম মুনিরা, তিনি নূরের পোয়ারা, সিরাজুম মুনিরা, তার নূরেতে সৃজন হলো তামাম মাখলুকাত। লক্ষ কোটি তারার মাঝে চাঁদ, সৃষ্টিকুলের মাঝে আমার নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? এই নবীকে পেয়ে আমরা জশ্নে ঈদ মিলাদুন নবী করতে চাই কি চাই না? এই নবীকে পেয়ে আমরা জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী করতে চাই কি চাই না? ও বাবারা ভাইয়েরা, সহিহ বুখারীর বর্ণনা, আমরা যখন জুলুস করি তোমাদের গায়ে চুলকানি হয়ে যায়। সহিহ বুখারীর বর্ণনা, আমার নবীর রওজা শরীফের মধ্যে 24 ঘন্টা প্রতি মুহূর্ত 70,000 ফেরেশতা আমার নবীর রওজা শরীফের চারিদিকে জুলুস করে। সবাই পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। আমরা একদিন জুলুস করলে তাদের শরীরে চুলকানি হয়, তাদের গায়ে জ্বর উঠে যায়। সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডের বর্ণনা, আমার নবীর রওজা আকদাসের মধ্যে 24 ঘন্টা প্রতি মুহূর্তে মুহূর্তে 70,000 ফেরেশতা সালাতু সালাম পেশ করে, দরুদ সালাম পেশ করে। ওরা বসে করে, দাঁড়িয়ে করে, তাফসীরে এসেছে তারা আমার নবীর রওজা শরীফের চারিদিকে তাওয়াফ করে করে সালাতু সালাম পেশ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হাদিসগুলো আপনি কোথায় নিয়ে যাবেন? কোরআনে নাই, হাদিসে নাই, মিলাদুন নবী নাই, জুলুস নাই, এটা নাই, সেটা নাই, সব খালি বেদাত হলে তাহলে আমি আর আপনি তো বড় বেদাত। আমি আর আপনি তো নবীর যুগে ছিলাম না, ঠিক কি না? আমি আর আপনি নবীর যুগে ছিলাম। আমাদের চেয়ে বড় বেদাত পৃথিবীতে কেউ আছে? সেটা স্বীকার করবে না। আজকে আমরা আমার নবীর মিলাদ সাজিয়েছি, প্যান্ডেল করেছি, লাইটিং করেছি, নানান মানুষ এসেছি। বেদাত হারাম, নাজায়েজ, তাফসীরুল কোরআন বেদাত হবে না, অন্যান্য অনুষ্ঠান করলে বেদাত হবে না, নানান রকমের সভা করলে, মিটিং করলে, মিছিল করলে বেদাত হবে না, শুধু মিলাদুন নবী করলে বেদাত। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এই শয়তানগুলো, এই মুনাফিকগুলো এখন থেকে নয়, আমার নবীর যুগ থেকেও আমার নবীকে এভাবে কষ্ট দিয়ে এসেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই শয়তানের অনুসারীগুলো এখনো বাংলার জমিন নয়, কুল কায়নাতের মধ্যে বিদ্যমান আছে না নাই? আছে। শুধু জশ্নে ঈদ মিলাদুন নবী আমরা করছি না। ও বাবা, तमाम জাহানের মধ্যে জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপিত হয়। তাতে কোন ফতোয়া, বেদাত, শিরক দিয়ে আশিকে রাসূলদেরকে দমায়ে রাখা যাবে
না, কেন আশিক রাসূলরা পাচ্ছে মিলাদুন নবী উদযাপন করা, জশ্নে জুলুস করা, আমার নবীর তাজকিরা পড়া, খুদ লামকানের সুন্নাত, খুদ লামকানের সুন্নাত না, সমস্ত আম্বিয়া ইকরামের সুন্নাত, সমস্ত আম্বিয়া ইকরামের সুন্নাত না, সমস্ত সাহাবা ইকরামের সুন্নাত, সমস্ত ওলি বুজুর্গানের দিনের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যেটা বোঝাতে চেয়েছি, আমরা যে জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপন করছি, আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহ, আমি তোমাদেরকে ফজল দিয়েছি, ওয়া বিরাহমা, রহমত দিয়েছি। এখন আপনি যদি রহমত হিসাবে আমার নবীকে না মানেন, আপনি যদি বলেন ফজল দ্বারা কোরআন মানলাম, রহমত দ্বারা নবী মানলাম না, কেন? রহমত দ্বারা আল্লাহর ইহসান, দয়া, সৃষ্টি সমস্ত কিছু মানলাম, তাহলে ওই কোরআনের আয়াতটা তো মিথ্যা হয়ে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঠিক কি না? মিথ্যা হয়ে যাবে কি যাবে না হুজুর? কি বলেন? আয়াতগুলো মিথ্যা হয়ে যাবে না? আল্লাহ বলছেন যে ফজল দ্বারা কোরআন, রহমত দ্বারা আমার নবী, কারণ এই নবীর সাদকায় আমি নিজে খোদার রুবুবিয়ত প্রকাশ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম ওগো জাবের তোমার রব্বুল আলামিন যেই জিনিসটা সৃষ্টি করেছেন, এই জিনিসটা আর কেউ নয়, এই জিনিসটা হচ্ছে তোমার আল্লাহর হাবিব, তোমার নবী, আমি নবী সরকারে দু আলম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন ওকে জিজ্ঞেস করলো, জিবরাইল আমিন আমার নবীর দরবারে যখন আসতেন, দাহিয়াতুল কলবির সূরত নিয়ে আসতেন। ইনি একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানবের সূরতে নিয়ে আসতেন। তাহলে জিবরাইল আলাইহিস সালামকে মানুষ বলতে পারবো আমরা? আমাদের বিশ্বাস নবীগণ, ফেরেশতাগণ নূরের তৈরি, ঠিক কি না? কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তো দাহিয়াতুল কলবির সূরত নিয়ে আসতেন, মানবী সূরত নিয়ে আসতেন। তাহলে জিবরাইল আলাইহিস সালামকে কেউ মানুষ বলেছে? কথা বলতেছেন না? কেউ মানুষ বলেছে হুজুর? কেউ মানুষ বলেননি। আমার নবীর সূরত হচ্ছে তিনটা: সূরতে মালাকি, সূরতে বশরি, সূরতে হাকিকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন লামকানে খোদার সাথে দেখা করতে গিয়েছেন, ওই হাকিকি সূরত নিয়ে আমার রব্বুল আলামিনের সাথে আমার নবী ওই সূরতে রব্বুল আলামিনের দিদার করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সাথে যখন ছিলেন, সাহাবায়ে কেরামের সাথে যখন ছিলেন, তিনি তখন ওনার সূরতে মালাকি নয়, ওনার সূরতে বশরি প্রকাশ করেছেন, জাহির করেছেন, আমিও তোমাদের মতো একজন মানুষ, আমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরতে মালাকি, ওই সূরতে মালাকি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাওয়ার সময় এই জমিন থেকে আসমান পর্যন্ত যে পথটা ছিল, ওই পথের মধ্যে সূরতে মালাকিটি আমার রব্বুল আলামিন প্রকাশ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানার, বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুক। আওয়াজ বলে আমিন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবীর দরবারে আসতেন, ইনি তখন বশরি সূরত নিয়ে আসতেন, হযরতে দাহিয়াতুল কলবির সূরত নিয়ে আসতেন, একজন কালো সাহাবীর সূরত নিয়ে আসতেন। যখন আমার নবীর কদমে আসলেন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বা জান, ইনি কে? উনাকে আমি কি বলে ডাকবো? আমার সরকারে দু আলম বলছেন, ওগো আমার মা ফাতেমা, আপনি উনাকে চাচা বলে সম্বোধন করবেন। সুবহানাল্লাহ। তখন আমার নবী প্রশ্ন করলেন, ওগো জিবরাইল, তোমার বয়স কত? তোমার বয়স কত হবে? তোমার বয়স কত বছর হবে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কতটুক আমি জানি না, তবে আমার রব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করেছিলেন, আমি একটা তারকা দেখতাম, ওই তারকা উদিত হলে ৭০,০০০ বছর, ডুবন্ত হলে ৭০,০০০ বছর, এই তারকাকে আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ৭২,০০০ বার দেখেছি। আমার নবীর দরবারে যখন পেশ করলেন, ও জিবরাইল, তারকাটাকে এখন দেখা যায়? জিবরাইল বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা দেখা যায় না। কেন দেখা যায় না? ওগো জিবরাইল, এই তারকাটা এখন বশরি সূরত নিয়ে তোমার সামনে বসে রয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি বলি আমার নবী সব জানেন, আমার নবী সবকিছুর মালিক, আমার নবীকে আল্লাহ সব নিয়ামত দিয়েছে, না না বলা যাবে না। বেদাত, শিরিক, নাজায়েজ এরকম ফতোয়া দেয় না, দেয় কি দেয় না?
হাই হাই আমার রব্বুল আলামিন আমার নবীকে এমন অপরূপ ভাবে সৃষ্টি করেছেন। আমার রব্বুল আলামিনকে ক্বালা জাবের রাদিয়াল্লাহু তাআলা ফি ওয়াসফিহি রাইতু নাবিয়া জালাসাউ ওয়াল কামারু ফি লাইলাতি কামালিহি আতাফাক্কারু ইলা নূরাইনি ফাইদান নূরুন নাবিয়া আবহা ওয়া আহসান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গভীর রজনীতে ভরা পূর্ণিমার চাঁদ দেখছিলাম। এমন সময় আমার সরকারে দু আলম রাস্তা দিয়ে হেঁটে আসছেন। আমি দেখতে পেলাম ওই চাঁদের সৌন্দর্য বেশি নয়, আমার নবীর সৌন্দর্য বেশি নয়। 70,000 70 লক্ষ চাঁদ যদি এক জায়গায় আনা হয়, আমার নবীর সৌন্দর্য যদি এক জায়গায় দেওয়া হয়, তারপরেও আমার নবীর সৌন্দর্যের কাছে যেতে পারবে না। সুবহানাল্লাহ। সুন্দর দেখে অবাক হয় চন্দ্র তারাকা সূর্যেরি, চন্দ্র তারাকা সূর্যেরি। ওই সূর্য চন্দ্র তারাকা মদিনার ভিখারি, মদিনার ভিখারি। এমন সুন্দর পৃথিবীতে আর মিলে না, মদিনার মতো সুন্দর পৃথিবীতে আর মিলে না। সবচেয়ে অধিক সুন্দর সোনার মদিনা, সবচেয়ে অধিক সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমার নবীকে যদি, আমার নবীর সম্মান গিয়ে যদি আমার নবী সব জানে, আমার নবী সব পারে, আমার নবী সবচেয়ে সুন্দর, তাহলে তাদের কাছে চলে আসে বেদাত, হারাম, নাজায়েজ। আমার নবীর একজন সাহাবী ছিলেন, যুদ্ধের ময়দানে ওই সাহাবীর চোখ ছুটে চলে গেলেন। তার বিলিপ, তার অন্তরের ইয়াকিন, তার অন্তরের বিশ্বাস আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। ওগো আল্লাহর নবী, আমার এই চোখ পড়ে গিয়েছে, আমি কি করব? আপনি দয়া করুন, আপনি মায়া করুন, আপনি এই চোখ ঠিক করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বিশ্বাস হইল আন নবী দুনিয়ার ব্যাগ গুলোর বড় ডাক্তার। সুবহানাল্লাহ। আমার নবীর চেয়ে বড় ডাক্তার পৃথিবীতে কেউ নেই। আমরা যদি এখন বলি এটা হারাম, বেদাত, নাজায়েজ, শিরক, ঠিক কি না? হাদিসগুলো আপনি কোথায় নেবেন? এগুলো সহিহ হাদিস। সাহাবী একজন আসলেন, ওর চোখ যখন পড়ে গেলেন, ওই চোখটা নিয়ে তার দরবারে আসলেন, আমার নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা পড়ে গিয়েছে, আপনি আমার চোখটা ভালো করে দেন। আমার নবী বলেন, তুমি কি নিবা? চোখ নিবা না জান্নাত নিবা? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী যখন যা মন চাই, যাকে যা ইচ্ছা তাই দান করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ওযু করছেন, হযরতে রাবিয়া একজন সাহাবী ছিলেন, আমার নবীর কদমের মধ্যে পানি ঢালছেন। এমন সময় রবিয়াকে বললেন, ও রবিয়া, তুমি কি চাও? কি চাইতে মন চাই? তোমার যা মন চাই তা চাও, আমি নবী তুমি যা চাইবে আমি তোমাকে এখন দান করে দেব। সুবহানাল্লাহ। হযরতে রবিয়া বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে যেভাবে আপনার খেদমত করছি, জান্নাতেও ওইভাবে খেদমত করতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ঠিক আছে, দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই নিয়ামত, এই আজমত, এই শান আমার নবীকে দিয়েছেন কে? অস্বীকার করা যাবে? আল্লাহর রহমতের ভান্ডার থেকে আমার নবীকে দয়া দান করলে আমার আপনার কিছু যায় আসে না? না, কিছু যায় আসে না। ওই সাহাবী আমার নবীর দরবারে চোখ নিয়ে আসলেন, আমার নবীকে বললেন, আমার নবী বললেন, তুমি কি চাও? জান্নাত চাও না চোখ চাও? ওই সাহাবী বললেন, আমার বাচ্চারা ছোট ছোট, আমি গরিব, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখও লাগবে, জান্নাতও লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর নূরানি হাতে ওই চোখটি নিয়ে ওই সাহাবীর চোখের মধ্যে লাগিয়ে দিলেন। যেখান থেকে চোখটা ছুটে গেলেন, চোখটা ছুটে যাওয়ার সাথে সাথে আমার নবীর নূরানি নবুয়তের হাতে ওই চোখটা যখন লাগিয়ে দিলেন, চোখটা লাগিয়ে দেওয়ার পরে পবিত্র থুতু মুবারক ওই চোখের মধ্যে লাগিয়ে দিতে দেরি ওই বান্দা সুস্থ হতে দেরি করেনি। সুবহানাল্লাহ। আমার নবী চাইলে পারে কি পারে না?
আমরা বললে বেদাত, আমরা বললে নাজায়েজ, আমরা করলে হারাম। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওগো নবী আপনি জানিয়ে দিন তাদেরকে আমি ফজল দিয়েছি, তাদেরকে আমি রহমত দিয়েছি। এই ফজল এবং রহমত পাওয়ার পরে অবশ্যই অবশ্যই তারা মা বাবা ভাই বোন পরিবার পরিজন টাকা পয়সা ধন দৌলত ইজ্জত সম্মান যা কিছু তারা অর্জন করেছে তার চেয়ে উত্তম কাজ হবে, শ্রেষ্ঠ কাজ হবে, আমি রব্বুল আলামিনের প্রিয় কাজ হবে আমার নবীকে পেয়ে তারা জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপন করা। সুবহানাল্লাহ। কে বলছেন যে? আল্লাহ বলছেন যে। কে বলছেন যে? কোরআন বলছে যে। তাহলে কোরআন অস্বীকার করলে তার ঈমান থাকবে? কথা বলতেছেন না বাবা? কোরআন অস্বীকার করলে তার ঈমান থাকবে? তাহলে যারা ঈদে মিলাদুন নবী মালা যাবে না, ঈদে মিলাদুন নবী কোরআনে নেই, ঈদে মিলাদুন নবী হাদিসে নেই, ঈদে মিলাদুন নবী কোথাও নেই, তাহলে কোরআনের আয়াতগুলো কোথায় নিয়ে যাবেন আপনি? হাদিসগুলো কোথায় নিয়ে যাবেন? এগুলোকে আপনি ভুল হাদিস বলতে পারবেন? ভুল কোরআনের আয়াত বলতে পারবেন? পারবে? আছে। আমাদের সমাজে এমন মালাউনা কিছু সৃষ্টি হয়েছে যারা বলে কোরআনুল কারীমে ভুল রয়েছে, 53টি ভুল পেয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। চ্যালেঞ্জ করেছে কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহ বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই, যেই কিতাবে কোনো ত্রুটি নেই, যেই কিতাবে কোনো ভুল নেই, যেই কিতাবে কোনো সন্দেহ করা যাবে না, যেই কিতাব হচ্ছে কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, কিতাবুল্লাহ কালামুল্লাহ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেমন কিতাব? জালিকাল কিতাব, এটা কেমন কিতাব? যেই কিতাব দ্বারা রব্বুল আলামিন মুমিনদেরকে হেদায়েত দান করে, কাফেরদেরকে সঠিক পথ দেখায়। এইটা হচ্ছে এমন কিতাব কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে জালিকাল কিতাব, যেই কিতাবে কোনো শক নেই, কোনো সন্দেহ নেই। তাহলে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে এমন মানুষ আমাদের জমিনে আছে কি নাই? আমি বলবো না, আপনারাই তার বিচার করবেন। যারা কোরআন অস্বীকার করবে, যারা কোরআন মানবে না, যারা কোরআনের বিরুদ্ধে করবে, তারা মুমিন হতে পারে না মুশরিক হতে পারে না কাফের হতে পারে না কি হতে পারে, সেটা আপনারাই বিবেচনা করবেন। আপনাদের কাছে ছেড়ে দিলাম, ঠিক কি না? আল্লাহ বলছেন যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আজকে আসমান নিয়ে, সূর্য নিয়ে, তারকা নিয়ে, চাঁদ নিয়ে গবেষণা করছে আমার রব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানময় কোরআনের শপথ। আজকে বিজ্ঞানীরা যা গবেষণা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1400-1500 বছর আগে এই কোরআনের মধ্যে সমস্ত কিছুর বর্ণনা, সমস্ত কিছুর সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। একজন খ্রিস্টান ডাক্তার ছিল বুকাইল মারিস, ওর নাম বুকাইল মারিস। সে খ্রিস্টান ডাক্তার। সে 7 বছর গবেষণা করেছেন এই কোরআন নিয়ে। কি জন্য গবেষণা করেছেন? কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য না, কোরআন থেকে পাক্কা মুমিন হওয়ার জন্য না, কোরআনের ভুল বের করার জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বুকাইল মারিস 7 বছর সে গবেষণা করেছেন কোরআনের ত্রুটি। কোরআন শিখেছেন, কোরআন শিখার পরে কোরআনটাকে নিয়ে গবেষণা করেছেন। গবেষণা করার পরে তিনি কোরআনে তো ভুল পাইনি, সাথে সাথে আল্লাহ পাক তাকে কবুল করেছেন, ঈমানদার বানিয়ে মুমিন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, এটা এমন নিয়ামতওয়ালা কিতাব, এটা এমন আজমতওয়ালা কিতাব, এটা এমন বরকতওয়ালা কিতাব, যেই কিতাব মুমিনদেরকে হেদায়েত দান করবেন, যেই কিতাব মুমিনদেরকে রাস্তা দান করবে, যেই কিতাব মুমিন ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে কোরআনের পরতে পরতে দেখবে, কোরআনের পরতে পরতে আল্লাহ পাক রহমত দিয়ে, নূর দিয়ে ভরিয়ে দিয়েছেন। অন্তরের ভালোবাসা দিয়ে যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে,
করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করবেন, তার কপালের মধ্যে ঈমান নসিব করে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে কোরআনের সাথে চ্যালেঞ্জ করছে এমন মালাউনও বিদ্যমান আছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তান খম্বক্তদের কাছ থেকে আমাদের সকলকে ঈমান, আফরোজ, জান, মাল হেফাজত করে উচ্চ আওয়াজ বলে আমিন। আজকে আমার নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করছি, আমরা জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপন করছি, এত নিয়ামত পেয়েছি। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদেরকে ইহসান করেছি, দয়া করেছি, মায়া করেছি, আমরা দিন পেয়েছি। এত নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহ বলেন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহ ওই শুকরগুজার বান্দাকারীকে ভালোবাসেন যে বান্দা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, সেই শুকরিয়া আল্লাহর দরবারে করতে হবে কি হবে না? করতে হবে কি হবে না? এই শুকরিয়া জ্ঞাপন করাটাই হচ্ছে মুমিনের কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত নিয়ামত সৃষ্টি করেছেন, তার চেয়ে সর্ব উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ, সর্ব আজমতওয়ালা, সর্ব ফুরকতওয়ালা, সবচেয়ে আজিমুল শানদার নিয়ামত হচ্ছে আমার আপনার নবী, দো জাহানের বাদশা নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমার নবীকে পেয়ে খুশি না বেজার? আপনারা কথা বলতেছেন না? আমার নবীকে পেয়ে খুশি না বেজার? অবশ্যই খুশি। আমরা খুশি, আমরা আমার নবীকে পেয়ে খুশি হয়েছি। খুশি উদযাপন করলে তারা নাজায়েজ বলে, হারাম বলে, বেদাত বলে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, আমার নবী বলছেন ও আমার সাহাবীরা, আমি অল্প দিনের মধ্যে দুনিয়া থেকে চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়াতি খায়রিকুম ওয়া মামাতি খায়রিকুম, আমার নবী বলছেন আমি দুনিয়াতে জাহিরি ভাবে তোমাদেরকে যেভাবে নিয়ামত আজমত দান করতে পারি, বাতিনে ভাবে দুনিয়া থেকে চলে গেলেও সেইভাবে তোমাদেরকে নিয়ামত দান করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পারে কি পারে না? পারে কি পারে না? অবশ্যই পারে। এই নিয়ামত, এই আজমত, এই বরকত আমার নবীকে আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল আমার নবী সব জানে, আমার নবী সব পারে, আমার নবীর দরবারে সব সমস্যার সমাধান রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উকাশা আমার নবীকে সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, তারা নবীর পবিত্র নূরানি চেহারা মুবারক দেখে দেখে নিজেদেরকে উৎসর্গ করতেও তারা দ্বিধাবোধ করেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন হানজালা ছিলেন, একজন সাহাবী হযরতে হানজালা। আমার নবীকে তারা কিভাবে ভালোবাসেন? সাহাবায়ে কেরামদেরকে তোমরা নাজায়েজ, হারাম, বেদাত ফতোয়াগুলো লাগাও, আমাদেরকে নয়। সাহাবায়ে কেরামের বিশ্বাস কেমন ছিল? আমাদের বিশ্বাস কেমন? সাহাবায়ে কেরামের তাজিম কেমন ছিল? আমাদের তাজিম কেমন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছেন। আমার নবী বলছেন ওগো হানজালা, তুমি যুদ্ধের মধ্যে যাবে না, তুমি তোমার নব স্ত্রীর সাথে তুমি রাত্রি যাপন করবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন গভীর রজনী হলেন, আয় হায়, হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওনার হুজরার মধ্যে চলে এলেন, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। আই হাই, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসেন, তার অন্তরটা রয়ে গেল যুদ্ধের ময়দানে। আমার নবী যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা সকালে উঠে তার কাপড় চোপড় নিয়ে গোসলখানার মধ্যে গেলেন গোসল করার জন্য। হানজালার গোসল ফরজ হয়েছে, সে নতুন বিবাহ করেছে। আমার নবী তাকে যুদ্ধে যেতে নিষেধ করে। যখন গোসলখানায় গেলেন, ওই হানজালাকে কে যেন বলল ওগো হানজালা, তুমি শান্তিতে রাত্রি যাপন করেছো বিবির সাথে, আর ওইদিকে ময়দানের মধ্যে কাফেররা আমার নবীর দ্বন্দ্ব শহীদ করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
হযরতে হানজালা কেমন আশিক, কেমন প্রেমিক, কেমন গোলাপ। হাই হাই, উনার গোসল ফরজ হয়েছে, উনি গোসল করেননি, কাপড় চোপড় গোসল কনায় রেখে যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে নিজে শহীদ হয়ে গেলেন। উচ্চ আওয়াজ বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। হানজালা শহীদ হওয়ার পরে ওই যুদ্ধের ময়দানে আমার নবী বলেন, ও আমার সাহাবীরা রে, এই যুদ্ধের প্রান্তরে আমার হানজালা এসেছে। আমার হানজালা কোথায়? আমার হানজালা শহীদ হয়েছে, আমার হানজালার লাশ কোথায়? খুঁজে নিয়ে আসো, খুঁজে নিয়ে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে ওই ময়দানের মধ্যে হানজালার লাশটা খুঁজতে খুঁজতে লাগলেন। কোন বান্দা হানজালার লাশটা খুঁজে পেলেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা রহমতের ফেরেশতাদের কাঁধে ভর করে ওই হানজালার লাশ আমার নবীর দরবারে পেশ করা হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যে আমি দেখতে পাচ্ছি হানজালার শরীর থেকে জান্নাতের রহমতের পানি দ্বারা গোসল করানো ওই রহমতের পানি তার শরীর থেকে টপ টপ করে ঝরছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের ইয়াকিন, তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা কেমন ছিল? আগে ফরজ গোসল করব না, আগে আমার নবীর দরবারে গিয়ে আমার নবীর সাথে যুদ্ধ করে শহীদ হব। এই শহীদ হতে পারলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আপনাদের জন্য জান্নাতে ওয়াজিব করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আই হাই, আমার নবী যখন যা চাই তাই করতে পারেন কি পারেন না? সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমনে ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন? আমার নবীর পসিনা মুবারক যখন শরীর থেকে টপ টপ করে পড়তেন, ওই সাহাবায়ে কেরাম শিশিরের মধ্যে ডিব্বার মধ্যে ভরে রাখলেন আতর হিসাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদমে চুমেছিলি। সুবহানাল্লাহ। গোলাপ, গোলাপকে ফুলের রাজা বলা হয়। কেন জানেন? গোলাপ সৃষ্টি হয়েছে আমার নবীর পবিত্র পসিনা মোবারক থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোলাপ সৃষ্টি হয়েছে আমার নবীর পবিত্র পসিনা মোবারক থেকে। সাহাবায়ে কেরাম আমার নবীর পবিত্র ওই ঘাম মুবারক, ওই ঘাম মুবারক তারা ডিব্বার মধ্যে রেখে দিতেন। কেন? কোথাও অনুষ্ঠানে গেলে, কোথাও বেড়াতে গেলে আমরা কি করব? ওই নবীর পসিনা মুবারক শরীরের মধ্যে সেন্ট হিসাবে, পারফিউম হিসাবে, আতর হিসাবে ব্যবহার করব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন থুতু মুবারক নিক্ষেপ করতেন, সহিহ বুখারীর বর্ণনা, সাহাবায়ে কেরাম তাদের হাতখানা দিয়ে রাখতেন যেন থুতু মুবারক জমিনের মধ্যে পড়তে না পারে। থুতু মুবারক পড়তে দেরি সাহাবায়ে কেরাম ধরতে দেরি করতেন না। শুধু সাহাবায়ে কেরাম ধরতেন যে না, ওই পসিনা মুবারক, ওই থুতু মুবারক তাদের সারা মুখের মধ্যে মালিশ করতেন, শরীরের মধ্যে মালিশ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের এই কাজগুলোকে তোমরা নাজায়েজ বলো, তাদের এই কাজগুলোকে তোমরা হারাম বলো, বেদাত বলো। আমরা করলে বেদাত, তারা করলে দাত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানার, বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজে বলে আমিন। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবাসতেন? নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। আমার নবী বললেন, ওগো সাহাবায়ে কেরাম, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, যদি কোন সাহাবী, কোন আল্লাহর বান্দা আমি নবীর কাছ থেকে হক পেয়ে থাকো, আমি নবীর কাছ থেকে কোনো কিছু পেয়ে থাকো, আমি নবীর কাছে চেয়ে নাও। আমি নবীর কাছে যদি চেয়ে নাও, আমি নবী তোমাদেরকে দিয়ে দেব। যে যা পাবে তা দিয়ে দেব, তাদের হক আমি নবী বুঝে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের এখানে, আমাদের সমাজে, আমাদের দেশে মানুষ হক সম্পর্কে খুবই অজ্ঞ। অজ্ঞ বলতে জানে, জানার পরেও মানে না, ঠিক কিনা? আমরা জানি অন্যের হক অন্যায়ভাবে নষ্ট করা হারাম। মানুষের টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ
অন্যায়ভাবে গ্রাস করা হারাম নাজায়েজ আমরা জানি, তারপরেও আমাদের ওই কাজগুলো করতে আগ্রহী বেশি। জোরে বলুন নাউজুবিল্লাহ, ঠিক কি না? আমার নবী শিক্ষা দিচ্ছেন যে ওগো সাহাবীরা, তোমরা মৃত্যুবরণ করার আগে যে যা হক পাবে সকল বান্দার হক যে যার কাছে পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হক আদায় করা এটা আমার নবীর সুন্নাত। হক আদায় করা এটা কার সুন্নাত? আমার নবীর সুন্নাত। আমার বাবার ভাইরা গভীর মনোযোগ। আমার নবী বলেন, ওগো সাহাবীরা, তোমাদের মধ্যে যদি কোন বান্দা হক পেয়ে থাকো আমি নবীর কাছে চেয়ে নাও, আমি নবী তোমাদের কাছে হক দিয়ে দেব। তখন সমস্ত সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। আমার নবীর কাছে হক পাবে এমন কেউ আছে কিনা? আমার নবীর, আপনারা কথা বলতেছেন না, বুঝতেছেন না? আমার নবীর কাছে হক পাবে এমন কেউ আছে? কেউ সৃষ্টি হয়েছে? আমার নবী তো নূরুন আলা নূর, আমার নবী তো রহমতওয়ালা, আমার নবী তো আজমতওয়ালা, আমার নবী তো ফুরকতওয়ালা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মতো কায়নাতের জমিনের মধ্যে সৃষ্টিতে অদ্বিতীয় আর কেউ নেই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা যে আমার নবীর দরুদ পড়ি এটা লামকানের খোদার সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? তো আপনারা দরুদ পড়তে এত আলসি হচ্ছেন যে? আমরা জানি কৃপণ মানুষ যারা টাকা পয়সা কম খরচ করে, আমাদের ভাষ্যমতে তারা কৃপণ, ঠিক কিনা? নয় নয় নয়, ওই বান্দা কৃপণ নয়। ওই বান্দা সবচেয়ে বেশি কৃপণ যে বান্দার সামনে আমি নবীর তাজকিরা হলো, আমি নবীর জিকির হলো, আমি নবীর উচ্চারণ হলো, আমি নবীর প্রতি দরুদ পড়লে না, ওই বান্দার চেয়ে কৃপণ পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নেই। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, অনেকে তো বলে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে, এরকম বলে না অনেকে। তো হুজুর আপনি তো নাত পড়তেছেন, এটা কেমনে দরুদ হলো? প্রশ্ন আসে না নাই? আপনারা বাবা কথা বলতেছেন না, আমার তো খারাপ লাগবে। আমার কথা বুঝতেছেন না আপনারা? সিডেঙ্গে হইম না, সিডেঙ্গে হলে বুঝবেন না। আয় তো সিডেঙ্গে বাবাজি আর সমাজত হট্টা আছে দে হদে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ ফরন যাইতুনু এল্লা আছে না নাই? তো আয় আতা লাই আয় নাত পড়ে দি অননা মনে হইতালা কোন দিব দরুদ ন এল্লে ফসলাই নাই না কোন ইয়ে নাই দে না আ হই। দরুদ শব্দের অর্থ কি? প্রশংসা, নবীর প্রশংসা। জুরবান্না সুবহানাল্লাহ। তো আমি প্রশংসাটা আমি আমার আবেগ দিয়ে, আমি আমার আবেগের বাগান দিয়ে যেইভাবে মন চাই আমি সেভাবে দরুদটা সাজাতে পারি। জুরে বলুন না সুবহানাল্লাহ। আমার মন চেয়েছে আজকে এই বাদামতলা আমাদের টেকসই সমিতির ভাইয়েরা মন চেয়েছে আমরা আজকে আমার নবীর তাজকিরা করব, আমার নবীর দরুদ পড়ব, আমার নবীর জিকির করব। সেজন্য আমরা প্যান্ডেল করব, সেজন্য আমরা স্টেজ করব, সেজন্য আমরা চেয়ার বসাবো। কি জন্য? আমার নবীর দরুদ পড়ার জন্য। কেন? আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, উত্তম ভাবে আমার নবীর দরুদ পড়ো। জুরে বলুন না সুবহানাল্লাহ। শুনেন, আমি আপনাদেরকে এটা বোঝাতে যাচ্ছি। আল্লাহ বলছেন যে ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা, মিমের উপর দুই জবর, তাসলিমা উত্তম, উত্তম ভাবে তোমরা আমার নবীর। যখন জবর চলে আসে, জবরের কাজ হচ্ছে নসব প্রদান করা। নসব প্রদান করে কি করবে? বুঝাচ্ছে যে উত্তম ভাবে, যত উত্তম ভাবে পড়তে পারো আমার নবীর প্রতি দরুদ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছি না কোরআন বলছে, আমি বলছি না কোরআন বলছে। তাহলে আপনাদের ইচ্ছা হয়েছে আমরা নবীর প্রতি দরুদ পড়ার জন্য উত্তম ভাবে প্যান্ডেল করব, এটা কোরআনের নির্দেশ। জুরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে আগে জানতে হবে দরুদ মানে কি। অনেকে বলে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া। দরুদ শব্দের অর্থ প্রশংসা। আমি প্রশংসাটা যেইভাবে মন চাই সেইভাবে করতে পারবো। আমার মন চেয়েছে আমি আমার নবীর প্রশংসা দাঁড়িয়ে করব, আমার মন চেয়েছে আমার নবীর প্রশংসা বসে করব, আমার মন চেয়েছে আমার নবীর প্রশংসা আমি মসজিদে গিয়ে পড়ব, আমার মন চেয়েছে আমার নবীর প্রশংসা আমি মিলাদে মুস্তাফা এসে পড়ব, আমার নবীর প্রশংসা আমার মন চেয়েছে যাই নামাজে বসে আমি উযু করে পড়ব। আল্লাহ পাক সর্ব অবস্থায় যেইভাবে পড়বেন সেইভাবেই আমার নবীর দরুদ কবুল করে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই এমন হলে আমরা সহিহ বুখারী শরীফ পড়তে পারবো না। কেন? আপনি একটু মনোযোগ দেন। আমাদের সমাজে যারা বলে হুজুর, আমাদের সমাজে যারা বলে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না, সহিহ বুখারী শরীফের মধ্যে
ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি দরুদ ইব্রাহিম লেখেন নাই, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ লিখেছেন। সুবহানাল্লাহ। তোমরা যারা বুখারী শরীফের দলিল দাও, বুখারী শরীফে তো ইনি বর্ণনা করেছেন এই দরুদ ইব্রাহিম দিয়ে না, উনি ওনার মন মজিম সাজিয়ে একটা দরুদ মুস্তাফা পেট করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই সেটা বোঝাতে চাচ্ছি, দরুদ আপনি যেভাবে মন চাই, যেখানে মন চাই, যে অবস্থায় মন চাই আপনি পড়তে পারবেন। কেন আমি আমার নবীর প্রতি দরুদ পড়ব? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলছেন যে মুমিনদের ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন ওই নবীর উপর রব্বুল আলামিন দরুদ পড়ে আমার আল্লাহ বলছেন তোমরাও উত্তমভাবে দরুদ শরীফ পাঠ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার নবীর চেয়ে আমার নবীর কাছে হক পাবে কায়নাতের জমিনের মধ্যে এমন কোন বান্দা আছে? নেই। তখন আমার নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো আমি নবীর কাছে হক পাবে? সবাই নিস্তব্ধ হয়ে গেলেন। হযরতে আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা ওনারা চিন্তিত হয়ে গেলেন, আমার নবী এই হকের কথা বলার কারণ কি? সিদ্দিক আকবরকে এমন হয়েছে, আফদালুন নাস বাদাল আম্বিয়া এমনি হয়েছে। আমার নবীর ইশারায় বুঝে যেতেন আমার নবী কি বলতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন সিদ্দিক! আমার নবী যখন বলেন, আমার সাহাবীরা তোমরা যদি আমার কাছে কেউ হক পাবে ওই হকটা চেয়ে নাও, আমি নবী তোমাদেরকে হক দিয়ে দেব। সমস্ত সাহাবায়ে কেরাম নিস্তব্ধ হয়ে গেলেন। আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। এই হকের ব্যাপারে কথা বলা মানে আমার নবী অতি সত্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, এই বার্তা দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব সাহাবী নিস্তব্ধ। ওই মজলিসের মধ্যে একজন সাহাবী হাত তুললেন, হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা। একজন সাহাবী হাত তুললেন, হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরতে উকাশা বলেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি উকাশা আপনার কাছ থেকে হক পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উকাশা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে হক পাবো। হযরতে আবু বকর, ওমর, ওসমান ও আলী রাগান্বিত হয়ে গেলেন, হে উকাশা, তুমি কি বলছো? আমার নবী যেহেতু হকের কথা বলছে, আমরা সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলাম। হযরতে উকাশা দাঁড়িয়ে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি হক পাবো। সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেলেন, আমার নবী হকের কথা বলছে, আমরা চিন্তিত হয়ে যাচ্ছি, আর তুমি উকাশা বলছো হক পাবে, এটা মানা যায় না। আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা চুপ থাকো, উকাশাকে বলতে দাও। ও উকাশা, আমার নবী বলেন তুমি কিসের হক পাবা? হযরত উকাশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের প্রান্তরে আমরা যখন যুদ্ধের মধ্যে ব্যস্ত ছিলাম, এমন সময় নামাজের ওয়াক্ত হয়েছিল, আপনি নবী সকলকে নামাজের কাতারবন্দি করাচ্ছিলেন। এমন সময় আমি একটি বেখিয়ালি ছিলাম, আপনি নূরানী নবী নূরানী লাঠি দিয়ে একটা খুসা দিয়েছেন, ওই খুসার আঘাতটা আমি নিতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এমন বলতে দেরি হযরতে আবু বকর, ওমর, ওসমান ও আলী রাগান্বিত হয়ে গেলেন। ও কাশা, কি বলো? ভেবে চিন্তে বলো, চিন্তা করে বলো, কার সামনে কি বলছো? কায়নাতের নবীর সামনে এটা কি বলো তুমি? সুবহানাল্লাহ বলেন না। যখন এটা বলার পরে পরে সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেলেন, ও কাশা, তুমি কি বলছো? নবীর কাছে হক পাবে, এটা মানা যায়? আমার নবী বলেন, ও ওমর, ওসমান ও আলী, যেখানে সেখানে গরম হওয়া যাবে না, এখানে আশেক মাসুকের প্রেমের খেলা চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন অন্তর্যামী। এই যে উকাশার অন্তরে কি গুজারছে আমার নবী জানে কি জানেন না? অবশ্যই জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও উকাশা, তুমি কি চাইবে? উকাশা বলেন, আমি ওই হকটা চাই যে হকটা আপনি আমাকে বদরের প্রান্তরে যে লাঠি দিয়ে গুতা মেরেছেন, ওই লাঠি দিয়ে আমি আপনাকে গুতা দিতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও উকাশা, লাঠি মনে হয় এইটা দিয়ে আমি তোমাকে গুতা দিয়েছিলাম। হযরত উকাশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাঠি দিয়ে আপনি আমাকে গুতা দিয়েছেন। আমার নবী ওই লাঠিটা হযরত উকাশাকে দিলেন। ও
উকাশা নাও নাও তুমি তোমার হক আদায় করো। উকাশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই বদরের প্রান্তরে আপনি যখন আমাকে গুতা দিয়েছিলেন, খোসা দিয়েছিলেন, আমার শরীরের মধ্যে কোনো জামা ছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন বলতে দেরি সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেলেন, ছুরি বের করে ফেললেন, এখনই তোমার গর্দান নিয়ে নেব। আমার নবী বলেন সাহাবীরা রে চুপ করো, চুপ করো, আমার উকাশা যেমনটা চাই সেমনটাই হবে। আমার কামলেওয়ালা নবী নূরানি বদন মুবারক থেকে জুব্বা মুবারক খুলতে দেরি করলেন না। জুব্বা মুবারক খুলতে দেরি হযরতে উকাশা লাফ দিয়ে আমার নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমুকে নিলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরতে জিন্দাবাদ। হযরত উকাশা বলেন ও সাহাবীরা শুনে রাখো, আমি আমার জিন্দেগিতে যত বন্দেগী করেছি ওই বন্দেগীগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় না সন্দেহ রয়ে যায়। ময়দানে মাহশারের মধ্যে এই একটি চুমু দিয়ে আল্লাহর বারগাহে আমি পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাব। এই বিশ্বাস সাহাবায়ে কেরামের ছিল কি ছিল না? এই বিশ্বাস আমরাও অন্তরে ধারণ করে রাসূলের সাথে ময়দানে মাহশরের মধ্যে জান্নাতের সঙ্গে হতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানার, বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।